আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহিন ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম অসম্ভব মজাদার সাথে দুটি পটলের ছোলকার ভর্তা রেসিপি। ঠিক শুনেছেন আপনারা, আজকে আমি পটলের ছোলকা দিয়ে দুটি ভর্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। পটলের ছোলকার ভর্তা করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ পটলের মাথার দুই পাশের অংশটুকে ফেলে পটলটাকে আমি ছিলে নিয়েছি। পটলটাকে আমি একটু মোটা করেই ছেলেছি। তারপরে 4 থেকে 5 বার পরিষ্কার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ভর্তার জন্য যখন আপনারা পটলটাকে ছিলবেন তখন একটু মোটা মোটা করে ছিলবেন, এতে করে ভর্তাটা খুব ভালো হয়। এদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এই 1 কেজি পরিমাণ পটলের ছোলকাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। একটু পানিটা দিলে ভালো করে সেদ্ধ হয়। আর উপর থেকে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, কারণ সব সবজিরই একটা কাঁচা গন্ধ আসছে। গন্ধটা যাওয়ার জন্য হালকা একটু লবণ পানির মধ্যে সেদ্ধ করে নিলে খেতে খুব ভালো হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে কিছুক্ষণ পরে ঢাকনাটা কিন্তু আবার খুলে দিতে হবে, যাতে করে এই পটলের ছোলকার সবুজ রঙটা চলে না যায়। যখন ছিলকাগুলো এরকম সেদ্ধ হয়ে যাবে তখন আপনারা ছেঁকে নামিয়ে নেবেন। পটলের ছিলকাগুলো ছেঁকে নেওয়ার পরে এবার আমি আবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এবার এই তেলটাকে কিছুটা গরম করে নেব। কিছুটা গরম হওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ। এগুলোকে আমি 2-1 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভেজে নেব। যখন এই মরিচগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ লবণ। এই পর্যায়ে লবণটা ব্যবহার করলে পটলের ছিলকার মধ্যেও লবণ ঢুকবে, ভর্তাটা খেতে খুব ভালো লাগবে। লবণটা দেওয়ার পরে 2-1 মিনিটের মতো এই মরিচগুলোকে একটু ভেজে নেব। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিব একটি রসুন কুচি। রসুনটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে ভালো ফ্লেভার আসে। এবার পেঁয়াজ রসুনটাকে এইভাবেই কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একটু লাল লাল হয়ে আসে। 2-3 মিনিট পেঁয়াজ রসুনটাকে এইভাবে ভাজার পরে যখন দেখবেন এর কালারটা একটু পরিবর্তন হয়ে এসেছে তখন এখানে আমি অ্যাড করে দিব অর্ধেকটা সেদ্ধ করে রাখা পটলের ছিলকা। এবার দিয়ে 2-3 মিনিটের মতো এইভাবেই ভেজে নেব। এভাবে ভেজে যদি আপনারা পটল ছোলকা ভর্তায় ব্যবহার করেন তাহলে অন্যরকমই একটা ফ্লেভার আসে। শুধু সেদ্ধ করে তারপরে বেটে কিন্তু ভর্তা বানাবেন না, এতে করে পানসা লাগে, খেতে ভালো লাগে না। আর যদি এভাবে একটু ভেজে নেন তাহলে এর মধ্যে অন্যরকম একটি ফ্লেভার চলে আসে। আপনারা চাইলে এ পর্যায়ে ধনেপাতাও ব্যবহার করতে পারেন, তবে পটলের ভর্তার অন্যরকম একটা ফ্লেভার থাকে। ধনেপাতা দেওয়ার কারণে এই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, তাই আমার ভালো লাগে না। এই কারণে আমি এখানে কোনো ধনেপাতা অ্যাড করছি না। এবার এগুলোকে নামিয়ে নিব। তারপরে আবার চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি অন্য ভর্তা তৈরি করার জন্য। দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ তেল। তেলটা কিছুটা গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 5টি শুকনো মরিচ। এই শুকনো মরিচটাকে কিছুটা ভেজে নিতে হবে। 2-1 মিনিট এভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি আর অ্যাড করে দেব একটি রসুন কুচি। এরপরে 2-1 মিনিট এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। এভাবে 2-1 মিনিট ভাজার পরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব, যাতে পটলের ছোলকার মধ্যে লবণের ফ্লেভারটা ঢুকতে পারে, ভর্তাটা খেতে ভালো হয়। এবার একটু ভেজে নিচ্ছি ভালো করে। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছ পরিষ্কার করে এই মাথাগুলোকে আমি রেখে দিয়েছিলাম। এখন মাথাগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে চিংড়ি মাছ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন, তবে চিংড়ি মাছের মাথা দিয়ে তৈরি করলে দেখবেন খেতেও অসম্ভব মজাদার হয়। চিংড়ি মাছের মাথার যে কোনো ভর্তাই খেতে ভালো লাগে।
অবশ্যই ছোট চিংড়ির মাথা এখানে ব্যবহার করবেন। তারপরে 2-3 মিনিট ভেজে নেবেন। ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা পটলের ছিলকা। তারপরে এগুলোকেও আরও 4-5 মিনিট মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। যেহেতু এখানে চিংড়ি মাছের মাথা অ্যাড করেছি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে, না হলে মাছের যে কাঁচা গন্ধ ওটা যাবে না। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ ব্যবহার করে এই ভর্তাটি তৈরি করতে পারেন। সেক্ষেত্রে মাছের কাঁটাগুলো বেছে তারপরে মাছগুলো এইভাবে পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিতে হবে। তারপরে আপনারা এটা বেটে নেবেন। এবার 2 রকমের ভর্তার রেসিপি আমি বাটিতে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে শুধু পটলের ছিলকা আর এইটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটলের ছিলকা। আমি এই ভর্তাগুলোকে একটু ব্লেন্ড করে নেব, তাই আগেই সরিষার তেল মাখিয়ে দিচ্ছি। আপনারা যদি পাটাতে বেটে নেন তাহলে বাটার পরে সরিষার তেল এখানে অ্যাড করে দিবেন। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার স্বাদে পটলের ছোলকার ভর্তার রেসিপি। আমি একটু ভিন্ন স্টাইলে আপনাদেরকে ট্রাই করে দেখালাম। এটি হচ্ছে চিংড়ি মাছের পটলের ছোলকার ভর্তার রেসিপি আর এটি হচ্ছে শুধু পটলের ছোলকা দিয়ে ভর্তার রেসিপি। আপনাদের কোন রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন কোন ভর্তাটা খেতে বেশি ভালো হয়েছে তাহলে আমি বলবো চিংড়ি মাছ দিয়ে পটলের ছোলকার ভর্তা রেসিপিটাই খুব মজাদার। আপনারা কিন্তু কাছের থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছেরটা আর এটা শুধু পটলের ছোলকার ভর্তা। দুইটা কিন্তু একটু আলাদা আছে। আপনারা চাইলে শুধু পটলের যেই ছোলকা ওই ভর্তাটার মধ্যে ধনেপাতা অ্যাড করতে পারেন, তবে যেটা চিংড়ি মাছের ভর্তা ওইটার মধ্যে কখনোই ধনেপাতা অ্যাড করবেন না, তাহলে চিংড়ি মাছ আর পটলের যে একটা ফ্লেভার আছে ওইটা নষ্ট হয়ে যাবে। আমার এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের চ্যানেল নিয়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে ওইগুলোও জানাতে পারেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। পটলের ভর্তার আরও একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওই রেসিপিটিও দেখে আসতে পারেন। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেন। আর এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।